হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা ব্লগ। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো পরশু দিন মানে রোববার হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। তো তার আগে তো পয়লা বৈশাখের দিন তো সবাই নতুন জামা কাপড় পরতেই হয়। তা আমি না কদিন আর বেরোনো হয়নি, আমার একটু কাজ ছিল অনেক রকমের। তা ওই কাজগুলো আজকে কমপ্লিট করলাম। এখন বাজে সকাল 11টা। এখন হচ্ছে গিয়ে যাব আমি আমাদের এখানে সেলে, মানে হচ্ছে রাধাবাজার, ওখানে সেল বসে, ওই সেলে যাব। তার আগে একটু এটিএমে যেতে হবে। তো চলো আমার সঙ্গে, দেখো আমাদের সেলটা কেমন, নবদ্বীপের সেল রাধাবাজারে হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, প্রথমে এটিএমে যাব, তখন ওখানে দেখা হবে, তারপর সেলে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি সেলে কী আছে না আছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি রাস্তায় বেরিয়ে গেছি, আর রাস্তাঘাটগুলোতে কতটা ভিড়, কারণ আজকে নীল ঠাকুরের উপোস, মানে বাবা শিব ঠাকুরের। আর এই দেখো আমাদের এটা হচ্ছে বুড়ো শিবতলা। যারা নবদ্বীপে থাকো বা অনেকেই এসছো তারা সবাই হয়তো এই জায়গাটা চেনো। এখানে না প্রত্যেকবার মেলা বসে 7 দিন ধরে, কারণ এখানে সবাই উপোস করে, সন্ন্যাসী হয়, তো কাটা খেলা হয়, অনেক কিছু হয়। তো শিব ঠাকুরের বিয়ে পর্যন্ত এই জায়গাটায় হয়। তো দেখো রাস্তাঘাটে অনেকটাই ভিড় ছিল, আর আমিও একটু দেখে নিচ্ছিলাম রাস্তাঘাটটা ফাঁকা ফাঁকা। আর আমি তার মধ্যে চলে গেছি এটিএমে। তাই এটিএম থেকে আমি একটু টাকা তুলবো, কারণ সেলে যেহেতু যাচ্ছি টাকার প্রয়োজন আছে, হাতে টাকা ছিল না। আর এই দেখো আমি হচ্ছে গিয়ে টাকা তুলে নিয়ে বেরোয় তোমাদের দেখালাম যে এই দেখো টাকাটা তুললাম। আর আমি, আমার মা, আমার বোন, কারণ গোলও আসেনি আজকে, আমরাই 3জনেই এসছি সেলে। আর এটা হচ্ছে আমাদের রাধাবাজার। এই রাধাবাজারের দোকানগুলোতে বেশ ভালো ভালো জামাকাপড় উঠেছিল। তো দেখো, আর আমরা না এত সকাল সকাল এসছি বলে দোকানহাটগুলো বেশিরভাগটা বন্ধই ছিল, মানে বিকেলবেলা আসলে না তোমাদের অনেক অনেক বেশি কালেকশান দেখাতে পারতাম। আর এটা হচ্ছে আমাদের মেন সেল আর কি, রাধাবাজারের এই জায়গাটা একটা ফাঁকা মাঠ। প্রত্যেকবার পয়লা বৈশাখের 15 দিন আগে, মানে চৈত্র মাসের 15 দিন যখন বাকি থাকে, তখন হচ্ছে চৈত্র মাসের 15 তারিখ থেকে এইখানটায় সেল বসে। তো দেখো সুন্দর সুন্দর ছিল, কিন্তু না যেহেতু আমরা দুপুরবেলা 11টার সময় গেছি, তাই বেশি রকমের কালেকশান ছিল না। যেইটুকুনি ছিল সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে বেশ ভালো ভালো চাদর, বালিশের কভার সব ছিল এখানটায়। আর নাইটিও ছিল বেশ ভালো ভালো, দারুণ দারুণ ছিল। আমি কিছু নাইটি টাইটি নিয়েছি। তারপরে আমি চলে গেছিলাম গোলোর জন্য একটা জামা আনতে। তো এই জামাটা পছন্দ হচ্ছিল না, ভালো করে দেখাতে বলছিলাম দাদাকে। দাদা অনেকগুলো জামা দেখাচ্ছিল, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না, কারণ ওগুলো গোলোর ছোট হয়ে যাবে। তারপরে এই দেখো এই জামাটা নিয়েছি, আর ওই যে হলুদ জামাটা, এগুলো গোলোর জন্য নিয়েছি আমি। তা গোলো আসতে পারেনি, কারণ ও পরতে গেছিলো। আর তারপরে আমি বোনকে বলছিলাম দেখ এগুলো ভালো হবে না, তো বোন বলছিল হ্যাঁ হ্যাঁ পয়লা বৈশাখের দিন এগুলো ভালো হবে। দেন আমরা আর কিছু কিনেছি, যে তোমাদের সেটা দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আমরা যে জায়গাটায় ছিলাম না ভিড় হয়ে যাচ্ছিলো। তো আজকের মতন এই পর্যন্তই। আমি এখন বাড়ি চলে যাচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, টাটা।